ভাই রে, বিদেশে গিয়ে লাখ লাখ ডলার রেমিটেন্স এনে দেওয়া ফাইটটা যায় আপাকে নাকি গ্রেফতার করা হয়েছে। দেশের এই অবস্থা থেকে আমাদের দেশের সবচেয়ে বড় রেমিটেন্স যোদ্ধাকে গ্রেফতার করা ঠিক হয়েছে? আপনারাই বলেন। না না, কাজটা ঠিক হয়নি। এখন কিভাবে দেশে রেমিটেন্স আসবে আর কিভাবে দেশ চলবে? তিনি তো একবার বলছিল প্রবাসীরা আর কত টাকা রেমিটেন্স নিয়ে আসে। আমি তো একবার বিদেশে গিয়ে গান গাইলে তাদের থেকে বেশি রেমিটেন্স নিয়ে আসি। যার রেমিটেন্সের টাকায় পুরো বাংলাদেশ চলছে, আজকে আপনারা তিনি গ্রেফতার হওয়ার পর আনন্দ করছেন। আপনারা কি দেশের কথা একবারও ভেবেছেন? তার এই ছবিটা দেখার পর তো আমার বুকটা একদম ফাইটে যাচ্ছে। আগে কত হাসি মুখে চিল্লাপাল্লা করে তেল মারতো আপা, আর এখন নাকি তার নামে মামলা দিয়ে 7 দিনের রিমান্ডে নিয়েছে। এগুলো শোনার পর কি আর ভালো থাকা যায়? আপনারাই বলেন। পাংখা পাংখা গানটা শুনে এতদিন যারা নাচানাচি করতো, এমনকি রেমিটেন্স আপার কনসার্টে গিয়ে গলা ফাটিয়ে ফেলতো, আজকে দেখি তারাই রেমিটেন্স আপাকে রিমান্ডে নিয়ে ডিমের বদলে তরমুজ থেরাপি দিতে বলতেছে। এটা কি কোনোভাবে মানা যায়? আপনারাই বলেন। এদিকে আমাদের ফাইটটা যায় আপার নিজের এলাকার মানুষই তাকে রিমান্ডে নিয়ে হাঁস মুরগির ডিমের বদলে উট পাখির ডিম দিতে বলতেছে। তবে থেরাপি দেওয়া ভাইদের একটা বিষয় সতর্ক করতেছি যে আপনারা তরমুজ থেরাপি দেন আর উটের ডিমের থেরাপি দেন, একটু সাবধানে দিয়েন, কারণ যখন তখন আবার কারেন্টে শক খেতে পারেন। এখন আবার অনেকে বলতে পারেন যে তাকে ডিম থেরাপি দিতে গেলে কেন আবার কারেন্টে শক খাবে। তাদের উদ্দেশ্যে বলি, আমাদের ফাইটটা যায় আপা যে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও অনেক বড় ভূমিকা পালন করছে, সেটা তো আপনারা ভালো করেই জানেন। তিনি একবার সংসদে বলছিলেন জননেত্রী শেখ হাসিনা একদিন বিদ্যুতের এমন অবস্থা করবে যে মানুষের বিভিন্ন এলাকায় গিয়ে বলতে হবে যে বিদ্যুৎ লাগবে নাকি বিদ্যুৎ। এভাবে বিদ্যুৎ ফেরি করে ঘুরলেও কোনো ক্রেতা খুঁজে পাওয়া যাবে না, কারণ হাসু আপা সবার বাসায় বিদ্যুৎ পৌঁছে দেবে। তাই হাসু আপা এমন বিদ্যুতের অবস্থা করে গেছে যে এখন গ্রাম বাংলার মানুষ দিনে 18 ঘন্টায় বিদ্যুৎ ছাড়া থাকে। তবে আমার মনে হয় বিদ্যুৎ সব আমাদের ফাইটটা যায় আপা নিজের মধ্যেই সঞ্চয় করে রেখেছে। তাই যদি ডিম বা তরমুজ থেরাপি দিতে যান তখন শক খেতে পারেন। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করাটাই ভালো। তবে আশা করি আমাদের ফাইটটা যায় আপার রিমান্ডে কাটানোর সময়টা ভালোই কাটবে। কোনো থেরাপি দিলে বলবে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। পুলিশ যখন রিমান্ডে লইয়া হালকা কইরা থেরাপিটা দেয়া যায়, ওরে বুকটা ফাইটা যায়। এরকম গানের সুরে রিমান্ডে থাকা পুলিশরাও ভালোভাবে কাজে মনোযোগী হয়ে উঠতে পারবে। আগে তো সংসদে গান গাইতো, দেশ বিদেশে গান গাইতো, এখন না হয় জেলখানার ভিতরেই গান গাইবে। সমস্যা তো নাই। এতদিন মুক্ত মানুষদের জন্য গান গেয়েছে, এখন বন্দি মানুষদের জন্য গান গাইবে। বন্দি মানুষরাও তো একটু আনন্দ উল্লাস করতে মন চায়, তাই না? তবে জেলে থাকা আফসোস লীগের নেতাদের জন্য ভালোই হলো, এখন তারা জেলে থেকেও সংসদের ফিল পাবে, কারণ সংসদের শিল্পীটাও যে এখন জেলের ভিতরে ঢুকে গেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমাদের ফাইটটা যায় আবার কয়দিন আগে জন্মদিন গেছে। তার জন্মদিনের ট্রিট যে এভাবে পুলিশ ভাইরা দিবে, সেটা হয়তো তিনি কখনো কল্পনাও করতে পারে নাই। তাছাড়া রেমিটেন্স আপায় তো সব ছেড়ে দিয়ে পালিয়ে থেকে ফেসবুকে গান গেয়ে টাকা কামাতে চাচ্ছিল, কিন্তু ফেসবুক যে ভাবটা শুরু করছে তাতে এই মুহূর্তে জেলে গিয়ে গান গাওয়াটাও ভালো।